নমস্কার বন্ধুরা, রূপসী কিচেন ভিলেজপুরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করব। একদম দোকানের মতন বাড়িতে বানিয়ে দেখাবো জিলাপি। খুব সহজ পদ্ধতিতে জিলাপিটা বানাবো। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। একটা আমি পাত্র নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি ময়দা। এখানে 400 গ্রাম ময়দা আছে। এবার আমি এই ময়দার মধ্যে দিয়ে দেবো সুজি। এখানে আছে 100 গ্রাম সুজি। এবার দিয়ে দেবো এর মধ্যে আমি টক দই। এবার এগুলোকে আমি ভালো করে মেখে নেব। আমার শুকনো অবস্থা এটা মাখা হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার করে নিতে হবে। খুব বেশি জল দিয়ে দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে এটা। এটা কিন্তু একটা ঘন ব্যাটার হবে। এইভাবেই ভালো করে ফেটিয়ে নিতে হবে। ভালো করে যত ফাটাবেন তত কিন্তু জিলাপিটা ভালো হবে। ময়দাটা আমার ভালো মতন মাখা হয়ে গেছে। এবার আমি ময়দাটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আমি উনুনটা ধরিয়ে নেব। উনুনটা ধরিয়ে দিয়েছি। এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি। মিষ্টি শিরার জন্য এখানে আমি 1 বাটি চিনি নিয়েছি। এবার এই চিনিটা কড়াইতে দিয়ে দেবো। যেই বাটি মেপে আমি চিনিটা দিয়েছি সেই বাটি মেপে আমি জল দেব। হাফ বাটি জল দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো গন্ধ আসার জন্য এখানে এলাচ নিয়েছি। এলাচের মুখগুলো ফাটিয়ে দিচ্ছি। এটা আমি 10 মিনিট ধরে জাল দিয়ে নিয়েছি। আমার চিনির শিরাটা কিন্তু হয়ে গেছে। এর মধ্যে আমি একটুখানি কেশরি কালার ফুড দিয়ে দেবো। এতে করে কিন্তু কালারটা খুব ভালো আসবে। আপনারা চাইলেও নাও দিতে পারেন। একটু হলুদ কালার দিয়ে দিচ্ছি। চিনির শিরাটা আমার জাল দেওয়া হয়ে গেছে। এই দেখুন হালকা চ্যাটচ্যাটে হয়েছে। এবার আমি এতে দিয়ে দেব লেবুর রস, কারণ এটা জমে না যায় এর জন্য লেবুর রসটা দিচ্ছি। এবার আমি নামিয়ে নেব। জিলিপি তৈরি করার জন্য আমি একটা বোতল নিয়েছি, জল খাওয়ার বোতল। এই বোতলের ঢাকনাটা আমি একটুখানি ফুটো করে নেব। তার জন্য একটা পেরেক নিয়েছি। পেরেকটা গরম করব। এবার আমি এই পেরেকটা এই বোতলের ঢাকনাটাকে ফুটো করে নেব। এই দেখুন এরকম করে কিন্তু এই ঢাকনাটাকে ফুটো করে নিয়েছি। এবার আমি এর মধ্যে ব্যাটারটা ভরে নেব। এই ঢাকনাটা তুলে আমি আরেকটু ফাটিয়ে নেব। বন্ধুরা দেখুন এর ঘনত্বটা
ঠিক এরকম হবে। এবার আমি ঢেলে নেব। বন্ধুরা আমার কিন্তু এক বোতল আমি ভরে নিয়েছি, আর এতটা রয়ে গেছে। বন্ধুরা আমার কিন্তু জিলাপি দোকানেদের মতন ওরকম পাত্র নেই, তাই জন্য আমি এরকম একটা ননস্টিক পাত্র নিয়ে নিয়েছি। এটা আমি উনুনের উপর বসিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো প্যানের মধ্যে তেল। তেলটা একটু বেশি করে দিতে হবে। তেলটা ভালো মতন গরম করে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি জিলাপিগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর ভেসে উঠেছে। আমার এক দিকটা ভাজা হয়ে গেছে। এবার আমি জিলাপিগুলো উল্টিয়ে আর এক পিঠ ভেজে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর এক পিঠ ভাজা হয়েছে। দেখুন বন্ধুরা আমার কিন্তু জিলাপিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এবার তুলে আমি সরাসরি এই যে চিনির শিরাটা করে রেখেছি তার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এই চিনির শিরার মধ্যে ভালো করে এগুলো আমি ভিজিয়ে দেব এইভাবে। আবারও আমি ভেজে নেব। আমার এদিকে ভাজা হোক, আর আমি যে চিনি শিরায় ভিজানো আছে সেগুলোকে তুলে নেব। এইগুলো দেখুন কি সুন্দর শিরার মধ্যে ভিজে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এগুলো আমার উল্টিয়ে দেবো এবার। এই জিলাপিগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি। আবারও মিষ্টি শিরাতে দিয়ে দিচ্ছি। আমি আবারও ভেজে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত জিলাপিগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা আমার সমস্ত জিলাপিগুলো কিন্তু হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখুন। এইভাবে কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, খুব সুন্দর লাগবে। আর আমি এখান থেকে একটা নিয়ে খেয়ে দেখবো কেমন হয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে।
দেখুন বন্ধুরা, ভেতরটা দেখুন। আমি এটা খাচ্ছি। বন্ধুরা খুব সুন্দর হয়েছে, কিন্তু একদম দোকানের মতন, ভিতরটা রসালো আর বাইরেটা খাজা, খেতে লাগছে ভারী মজা। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।